এই পৃথিবীতে এমন একটি বই আছে যা পড়ার সময় মানুষের ঠোঁট কাঁপে শ্রদ্ধায় আর হৃদয় নেমে আসে এক স্বর্গীয় প্রশান্তি। হাজার বছর ধরে যে বাণীগুলো অপবিত্র অবিকৃত, আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর সেই পবিত্রতম স্থানে, যেখানে প্রযুক্তি আর মানুষের ভক্তি মিলে তৈরি হয় এক অলৌকিক শিল্পকর্ম। মদিনার সেই পবিত্র কারখানা, যেখানে প্রতি মিনিটে শত শত পবিত্র কোরআন জন্ম নিচ্ছে, কিন্তু একটি অক্ষরও ভুল হওয়ার কোনো অবকাশ নেই। চলুন দেখি, যেখানে প্রযুক্তি আর ভক্তি মিলে তৈরি হয় এক অলৌকিক শিল্পকর্ম। চলুন দেখে আসি কিভাবে বছরের পর বছর ধরে একটুও ভুল না হওয়া ছাড়াও লক্ষ লক্ষ কোরআন ছাপানো হচ্ছে। ডিজিটাল এই যুগে আমরা ফন্ট বা টাইপিংয়ের কথা ভাবি, কিন্তু মদিনার এই কারখানায় মূল কপিটি কোনো রোবট বা কম্পিউটারে লেখে না। এখানে গত 30 বছর ধরে নির্ভীতে কাজ করে যাচ্ছেন কিংবদন্তি ক্যালিগ্রাফার উসমান তোহা। তার হাতের প্রতিটি টানে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। তিনি প্রতিটি পৃষ্ঠার শুরুতে একটি আয়াত শুরু করেন এবং ঠিক সেই পৃষ্ঠার শেষে আয়াতটি শেষ করেন। এটি কেবল পড়ার সুবিধা দেয় না, হাফেজদের হিফাজ করার ক্ষেত্রে এক জাদুকারী ভূমিকা পালন করে। তো এরপর আসা যাক বড় স্ক্যানার এবং ধাতব পাত তৈরির দৃশ্য। হাতে লেখা সেই পবিত্র পৃষ্ঠাগুলোকে এবার অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ক্যানের মাধ্যমে কম্পিউটারে নেওয়া হয়। এরপর শুরু হয় সেই কঠিন পরীক্ষা। বিশেষজ্ঞ হাফেজদের একটি বিশাল দল প্রতিটি হরফ, প্রতিটি নুক্তা, প্রতিটি বিন্দু এবং প্রতিটি হরকতা জোর এবং প্রতিটি জের জাবর কয়েক হাজার বার পরীক্ষা করেন। যখন তারা 100% নিশ্চিত হন যে এখানে কোনো ভুল নেই, তখন সেগুলো দিয়ে তৈরি করা হয় বিশাল বিশাল মেটাল প্লেট। একটি প্লেটে 8টি করে পৃষ্ঠা সাজানো থাকে। এরপর আসা যাক বিশাল কাগজের রোল এবং মুদ্রণ যন্ত্রের গতি। কোরআন ছাপানোর কাজ কিন্তু সাধারণ কোনো কাগজের মতো নয়। এগুলো বিশেষভাবে তৈরি করা হয় যাতে তা হাতে ধরলে ছিঁড়ে না যায় এবং বছরের পর বছর অক্ষত থাকে। একটি বড় কাগজের রোল থেকে প্রায় 9 লক্ষ পৃষ্ঠা ছাপানো সম্ভব। আপনি যখন একটি সাধারণ বই এর একটি কোরআনের পৃষ্ঠার হাত দেবেন, তখন সেই উন্নত মানের পার্থক্যটা বুঝতে পারবেন। এরপর আসা যাক লালবাতি জ্বলে ওঠা এবং কর্মীদের সতর্ক অবস্থা। কারখানার সবচেয়ে অবিশ্বাস্য অংশ হলো এখানকার কোয়ালিটি কন্ট্রোল। প্রিন্টিং চলাকালীন প্রতিটি 2 মিনিট অন্তর নমুনা সংগ্রহ করা হয়। যদি সামান্যতম কালির অস্পষ্টতা বা একটি বিন্দু এদিক সেদিক হয়, তবে পুরো কারখানার অ্যালার্ম বেজে ওঠে এবং প্রোডাকশন লাইন তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়, কারণ আল্লাহর কালামে ভুলের কোনো জায়গা নেই। এটি একটি পবিত্র আমানত। এরপর আসে সুতো দিয়ে সেলাই। প্রিন্টিং শেষে আসে অ্যাসেম্বলিং বা সাজানোর পালা। হাজার হাজার কর্মী এবং মেশিন মিলে প্রতিটি পৃষ্ঠা নির্দিষ্ট ক্রমে সাজায়। অনেক কোরআন মজবুত করার জন্য সুতা দিয়ে সেলাই করা হয়। এরপর যখন সব কাজ শেষে মনে হয় এখনও একটি ধাপ বাকি থাকে, প্রায় 800 জন হাফেজের একটি চূড়ান্ত কমিটি প্রতিটি কোরআন শেষবারের মতো পরীক্ষা করে সিল মেরে দেন। এই সিলের অর্থ হলো এটি এখন সারা বিশ্বে মানুষের কাছে যাওয়ার জন্য প্রস্তুত। এই কারখানায় শুধু আরবি কোরআন নয়, 70টির বেশি ভাষায় অনুবাদ তৈরি করা হয়। এমনকি যারা চোখে দেখতে পান না, তাদের জন্য তৈরি করা হয় বিশেষ ব্রেইল কোরআন। আবার শিশুদের শেখার জন্য রঙিন তাজবিদ কোরআনও এখানে পরম মমতায় তৈরি করা হয়। আজকাল মোবাইল অ্যাপের মাধ্যমে কোরআন পড়া সহজ হয়ে গেছে, কিন্তু কোরআন হাতে নিয়ে সেই বিশেষ কাগজের ঘেরা নিতে কে বাই পারেন। কোরআন তেলাওয়াতের যে অত্যাধুনিক সুখ তা ডিজিটাল স্ক্রিন কখনোই দিতে পারবে না। খেজুর পাতা আর পশুর হাড় থেকে শুরু করে আজকের এই অত্যাধুনিক প্রযুক্তি, আল্লাহ তার কালামকে এইভাবে যুগে যুগে সংরক্ষণ করে আসছেন। কোরআন সংরক্ষণের এই যাত্রা সত্যিই অলৌকিক। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও এই দৃশ্য দেখতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।